কেজি সেটিয়া সমান অধিকারের স্লোগান দি দানদ্দ চল যদি নিয়ে ফিলেই ইবার নাম হয়ে যায় যে মুল্লুক হলালাইও মানা ডলা ভরিব দে ফিসিয়াল যাগই আল্লাহ অবন্দা আইন নারী পুরুষ বানাইতে ভিন্নভাবে বানাই ও পুরুষ তোমরা আলাদা তাইবা নারী আলাদা তাইবা দাম ভাইবা নারী পুরুষ একত্রিত করি সমান অধিকারের স্লোগান দি অবাধ নারী পুরুষের মেলামেশা যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করি দিও বেঈমান কাফের হলে টিয়া সারা বোমা মারি ডলি ফিলাইব নাউজুবিল্লাহ तहजीब फरंगी है अगर मर्गे उमूमत है हजरत इंसान के लिए उसका समर मौत जिस इल्म की तासीर से जन होती है नाज़न जिस इल्म की तासीर से जन होती है नाज़न कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत बेगाना रहे दी से अगर मदरसा ये जन है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत वक़रना फी बुयूतिकुन्ना अल्लाह ओ दुनियार जगतेर नारियल तुम्हारा बारिता हो यानी ये नारियल एक नंबर पर्दा नहीं फल खड़ा ताही बो गरता है हदुजुरा बेबारी ने हरी बनी की हरी शेर हारों में ये फल बारी तुम बारी तरी हाँ हारों ने वो तीन बैशु की ये मनो अच्छा 12 मिनट आसे 12 मिनट ऐसे क्या नहीं हो गई हाँ हारों ने बारी तरी में तो मैं ये फल हदुजुर आरा हदुम बशीते मुरुत वो आरा में ही फरवाद के लिए नो कमलान ना फाद ना नमाज़ो कमलान ना रोडन में ते गाड़ी सोलिबल ले फुशिकन गाड़ी ये देते ने ड्राइवर ये देते गाड़ी ठीक ठीक मतो सोलिबल ले फुशिकन गाड़ी ये देते ना किए देते ड्राइवर जो ती फुशिकन तब तो इले गाड़ी नहीं रखता है हदियो फर्दर वास इन मेयुवतुन बरा मरुत्थल तो बैठना पड़िबो किया गाड़ी रे नियंत्रण करे दे परिचालना करे दे ड्राइवर रे एतला ड्राइवर प्रशिक्षण प्राप्त हुआ करे नारियल रे परिचालना करे दे पुरुष हले एतला नारीर पर्दार वास पुरुष हले तुन बैठना पड़े ये बुझो देखिए ना तो ले खहारने में ये वगैर तुम बारी तेरी बुझे सेरिहारन एक नंबर लिल इबादती एमन इबादत जेई इबादत गरत बोइरे गरन नाम सम्भव नय जाने कि नमाज माने हल्ला दे देखन हदु इनेटा आसने बात परीक्षा करी जाय दे नमाज नहीं बोल गरत फरित पारे ना रोजा गरत ताई तेरे ना पारे अस गरत तुजाय करी तेरे ना लाइव ना पारिबो मोबाइले ना पारे তোলে একখানে ইবাদত হেন আছে যে জিয়ান বাড়িতে গরনের সুযোগ নাই ইয়ান গরিবল্লাই ডাইরেক্ট আল্লাহর ঘরের মধ্যে যা করি তুমি এই ভোগ করে যদি আল্লাহ ঘরের মধ্যে আজীবন ভিতরে যদি চাই যেতে হয় নিবে যদি অসগিতে যাইবে বাইরে না পড়ে দিয়া এটা লাই মেই ভোগ ঘরত তাইবিয়ান আকসর হিসাবে মানে কায়দাই কুল্লিয়া হিসাবে আকসরিয়ত হিসাবে মেই ভোগ ঘরত তাইবে কিন্তু গা বাগা ঠিক খানা হারনে যদি প্রয়োজন বসত বাড়িতুন বাইরে পরে তাহলে বাইরে অনার অনুমতিও আছে তো বাইরে বেলা যে যে হারন আছে তো একখান হারন দে মেয়ে ভুল অসগরি বেলা বাড়িতুন বাড়িতে উমরা করতে যাই বেলা বাড়িতুন বাড়িতে খেলে বাড়িত বই ঘরের নাম কি নামাজে অসম্ভব 2 নম্বর চিকিৎসাল্লা বাড়িতে অনেক অসুস্থ গিয়ে এখানে বাজিয়ার ওয়াজ ইয়াম ফুমিয়ে হালিয়া ডাক্তারের যাতে জামাইয়ে যাইতে হওয়ার হতে না যাই গিয়ে হালিয়াও যদি ওয়াজ কিন্তু হল মেয়ে বগর তাই বললে তোরা তাই মরতে হন আগে বাঁচো মেয়ে বাড়ির থাকবো ঠিক আছে কিন্তু অসুস্থ গিয়ে চিকিৎসা করি বললে যদি বাইরে যাওয়া পড়ে এত বাইরে আনার অনুমতি আছে 3 নম্বর
বাইরে ওনার অনুমতি আছে খটে যেতে পারিব বৈনজ্ঞ বিয়ে দিয়ে সেইটা জাফরের, অথবা জি বিয়ে দিয়ে সেইটা জাফরের, অথবা বেয়ুত্ত নসুক হইয়ে সেইটা জাফরের, অথবা বড় বাড়িতে বেড়াইতে যাইতে মনোহর, অথবা মা বাবাল্লা ফেট ফুরত দেই বড় বাড়িতে যাইতে মনোহর, অথবা অন্য কোনো ঘনিষ্ঠ আত্মীয়র হাসে যাইবল্লাই মনে সার, তখনও ইসলামের বিধান ঈদে মেয়ে বাড়িতে বাইরে তেরিব, তখনও কি অনর অনুমতি আছে, বাইরে অনর অনুমতি আছে। হব নাই 3 নম্বর হনজ্ঞ মেয়ে এন অসহায় দে অভাবী দে উপার্জন করুন না হনিকে নেই, স্বামীও নাই মারা গিয়ে বিধবা, আবার উপযুক্ত হন সন্তানও নাই, ফুয়াশো বেগুন ছোট ছোট, তই গরিব কি এবার তোন এমন হন উপার্জনের হন মাধ্যমও নেই, হনুকে এইবার সংসারের দায়িত্ব নলব। এই অবস্থাত সরকারিভাবে যদি এই বিধবলের খরচ বহন করানোর সিস্টেম যদি নতাহে, এলাকাতে যদি হনজ্ঞ প্রভাবশালী সম্পদশালী ধনাঢ্য ব্যক্তিও যদি ওই বিধবা মহিলা ইবের এবং এতিম সন্তানর বরণ পোষণের দায়িত্ব নলয়, তখন ওই মেয়ে ফুইবে রুজি রোজগারের নিয়ত বাড়িতে তারিব, মেয়ে ফুয়া ইবে যে দূর পারে মানুষের ঘরত হাজকর্ম করি ইবে চাইলে কিছু রুজি রোজগার বাইরে ফারিব, কিন্তু বাইরে ফারিব দেয় না। কিভাবে বাইরে? 2 শর্ত। 1 নম্বর, বাইরে বিশ্বতি মাথা হইতে ঠ্যাং পর্যন্ত আগাগোড়া ডাবি বিলা করি সিয়ারা খোলা রাখতে হলে নয়। হনজ্ঞ মহিলা নামাজ শরীফতি চেহারাইয়ান সতরের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সর্ব অবস্থায় পর্দার অন্তর্ভুক্ত, সতর এবং পর্দার ব্যস্ত আছে। Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammad. Kullama zakarahu dzakiruna wa kullama ghafala an dzikrihil ghafilun. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Alhamdulillah thumma alhamdulillah। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত দীপচরতি আঞ্জুমানে ইত্তেহাদুল উলামার উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক ইসলামী সম্মেলনের একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করিবে। আর প্রত্যেকেই আল্লাহর দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমদের বয়ান বিশেষ করে আর আগলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার আলোচনা ওনার সামনে পেশ করিবেন।
ঢাকা গুলশান ১ বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব দামাত বরাকাতুহুল আলিয়া, মঞ্চ প্রবিষ্ট এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি, দীপচরতী ওসমানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান সাহেব জিদা মজদুহু, এবং উপস্থিত আছেন অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, বিশেষ করে আর 2000 আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রবীণ মুহাদ্দিস, হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাজুল আসাতিজা, আঞ্জুমানে ইত্তেহাদুল উলামার সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, বিভিন্ন অঞ্চল আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা, ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ 2 জায়গার দোয়া আয়াত কারিমা এবং বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করবেন। তেলাওয়াতকৃত প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র ইমানদার পুরুষ হলরে নির্দেশ দিতে তারা যেন চলাফেরার পথে নিজের দৃষ্টিরে নিম্নগামী করে, চকুরে এমনিকে রাখে। ইয়ানইদ পুরুষ হল্লাই 1 নম্বরের পর্দা, চকুরে হেফাজত করে। আল্লাহ সর্বপ্রথম ইমানদারের নির্দেশ দিয়ে দেয়, পুরুষের নির্দেশ দিয়ে দেয় ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিরে নিম্নগামী করো, চকুরে হেফাজত করো। লাভ কি হইব? যারা নিজের দৃষ্টির হেফাজত করিব, রক্ষা করিব, আল্লাহ যে জিনিস নিষেধ করি গিয়ে নিষিদ্ধ বস্তুত নিজের দৃষ্টিরে যারা হেফাজত করে, রক্ষা করে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, দৃষ্টিরে যারা হেফাজত করে তারারে আল্লাহ এমন একখান ঈমান দান করিব যেই ঈমানের স্বাদ মজা তারা অন্তরের মধ্যে অনুভব করিতে পারিব, বুঝিতে পারিব। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যার মধ্যে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাত নামক মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের মধ্যে লেখেন দে আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা, খনকিয়ার অন্তরত যদি ঈমানের স্বাদ প্রবেশ করে মৃত্যু পর্যন্ত ওই ঈমানের স্বাদিয়ানার বাড়িতে ন
ফলাফল কি হইব? মৃত্যুর বিছানত আল্লাহ ঈমান সহকারে মৃত্যু নসিব করিব। সুবহানাল্লাহ। একজন মানুষের ইয়েতুন বড় পাওনা আর কি দুনিয়াতুন যে বেশি ঈমান লইরে যাইতে পারেন, ইয়েতুন বড় পাওনা আর কিছু অন্য পারে। এই ঈমান লই মৃত্যু বললে যত আমল আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইলে নিজের দৃষ্টিরে হেফাজত করো, চকুরে হেফাজত করো। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি এক জায়গাত লেখেন দে কত খন যুবক সব কিছু ব্যাগিন লাইন মতো আছে, কোনো বাঁধা নাই। এর পরেও একবার যদি নিজের দৃষ্টিরে বেগানা নারীতুন নিষিদ্ধ বস্তুতুন একবার নিজের চকুরে যদি ফিরাইতে পারে, 10,000 রাকাত তাহাজ্জুদ পড়লে যেই মর্তবা নিজের দৃষ্টিরে চকুরে একবার রক্ষা করে তুললে, এই একবার রক্ষা করি গিয়ে বন্দাইবার আল্লাহর হাসে সেই মর্তবা। সুবহানাল্লাহ। এটাল্লাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইমানদারের নির্দেশ দিতে ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তোমরা চলাফেরার পথে দৃষ্টিরে নিম্নগামী করো। এমনিকে চাই চাই আনো শতানোর যেতে আল্লাহ বাইর করে দিয়ে জন্নত তো শতানে আল্লাহ তুনজ্ঞ সুযোগ তৈ কি সুযোগ? আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ আরে অনেক কিয়ামত পর্যন্ত লেখা সুযোগ দাও। আল্লাহ ইন্নাকা মিনাল মুনজারিন, তারা সুযোগ দিলাম। তখন শতানে হতে আই এই বনি আদমরে যতক্ষণ পর্যন্ত জাহান্নামত নিক্ষেপ করা যায় যে এলে জাহান্নামের উপযুক্ত বানাই নেওয়া পারি, ততক্ষণ পর্যন্ত আই বনি আদমর পিছে লাগাতেই দেখব, আক্রমণ করাতেই দেখব। কিভাবে আক্রমণ করিব? মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। সামনতুন আক্রমণ করিব, পিছতুন আক্রমণ করিব, ডানতুন আক্রমণ করিব, বামতুন আক্রমণ করিব। সেরমুখী আক্রমণ শতানে বনি আদমর উপর করিব, যাতে করি চতুর্মুখী আক্রমণে বনি আদমরে নাফরমানিত লিপ্ত করাই জাহান্নামের উপযুক্ত বানাইতে পারে। নাউজুবিল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন হয়তো শতানে এটা সাইদ্দিকের হতা হই হদিক, সামনে পিছনে ডানে বামে দিক আরো হবু আছে, আরো দুয়ানে গোরে আর গো নিচে। হয়তো শতানে আক্রমণ গরিব হইয়ে যে সাইদ্দিকের তুন আরো দুদিকের হতা ন হয়, তো দুই দিকের মধ্যে ওর মিকে চায় মানুষ আড়িতে না, ওর মিকে চায় আড়িতে নাকি না মারে। এত হদিন মেই বলে খেলাধুলা হাইতে দেবো সাঁচ দিয়ে মেডি তাকিয়ে আসে না ভাই হইতে দে, ডাকর ট্যাঙ্ক বললে হতেন নাই মুরগি হ্যাঁ হইতে দে। ওর মিকে চাই রে মানুষ আড়িতে না পারে, তৈলে যদি সামনে তুনো শতানোর আক্রমণের আশঙ্কা থাকে, পিছনের তুনো শতানোর আক্রমণের আশঙ্কা থাকে, ডানে বামতুন যদি শতানোর আক্রমণের আশঙ্কা থাকে, ওর মিকে চাইরে যদি চলাফেরা করি না পারে, তো নিরাপদ দিক আছে যে মাত্র হব। কিবা হইকে এই হতে কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, চকুরে এমনি কে করো দৃষ্টিরে নিম্নগামী করো। ইয়ানো যদি মরদ ফুয়াল্লাই পুরুষ হল্লাই 1 নম্বরের পর্দা। চকুরে যারা দৃষ্টিরে যারা নিম্নগামী করে হেফাজত করে, আল্লাহ পুরস্কার হিসেবে ইতারে দান করিব যে এমন একটা ইমান যেই ইমানের স্বাদ অন্তরত তারা অনুভব করিতে পারে, ইয়ানোর ফলাফল দাঁড়াইব যে মৃত্যুর বিছানাত কলমা নসিব। সুবহানাল্লাহ।
বিশ্ববিখ্যাত একজন সাহাবী, আহাদুম মিনাল আশরাতিল মুবাশশারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়াতে যেই 10 জন সাহাবায়ে কেরামরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন একজন, এই উম্মতর আমিন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শাইখুল ইসলাম মুফতি তকি ওসমানী মুদ্দাজিল্লুহুল আলী তের খুতবাতের মধ্যে ঘটনা বর্ণনা করতে, এই আবু উবাইদা ইবনুল জাররাহর নেতৃত্বে মুসলমান হলে কাফের হলের একখান দুর্গরে গৃহবন্দী করে রেখে অনেক দিন পর্যন্ত কাফের হলে আত্মসমর্পণও নগরে, স্যালেন্টারও নগরে, আবার আক্রমণও নগরে, ভিতরে বই থেকে হনবতে জাগাই আর ত্যাগ নগরে। মুসলমান হলো আবু উবাইদা ইবনুল জাররাহর নেতৃত্বে কাফেরুনর সারিয়েরও আইন নয়, আপনার জায়গার মধ্যে অটল আছে। কিছুদিন পরে কাফের হলর পক্ষতুন একখান সিঁড়ি পৌঁছাই, মুসলমান হলর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে একখান সিঁড়ি পৌঁছাই। সিঁড়ি আনত কি লেখি, সিঁড়িত লেখকে দে কাফের হল হদ দে ও মুসলমান হলর সেনাপতি আর আত্মসমর্পণ করলাম, তোমরা আর দুর্গর ভিতরে আইরে প্রবেশ করো, গেট ওপেন করে দিলাম, আর আত্মসমর্পণ সারেন্ডার করলাম, আর যুদ্ধ জড়াইতাম নয়, আর তোমরা দুর্গ দখল করো। এই সিঁড়ি দিয়ে দে কাফের হলে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহর বন্দল যারা আছে ইতেরা সামরার চোখ যেন দুও আছে, এই চোখে যেন দেহে বাতে নিবে ভিতরে বা ভিতরে তো আরোগ্য চোখ আছে, ইবে এমন কিছু জিনিস ইতারা অনুভব করিতে পারে যে সাধারণ মানুষ না পারে। ইবেরা হয়তো ফেরাসত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ ও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনুল ফেরাসত দূরদর্শিতা তোমরা বাঁচো, কিয়া ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিন যারা খাঁটি মুমিন, যারা ওর ঈমান প্রকৃত, যারা ঈমানদার আর না ঈমানদার না, মুমিন মানে প্রকৃত যারা খাঁটি ঈমানদার, ইতারার ভিতর আল্লাহ এমন এক পাওয়ার দিয়ে দেয়, যেই পাওয়ারের কারণে এমন কিছু জিনিস ইতারা বুঝে জানে দেহে জিন সাধারণ মানুষ না জানে। এবারে ফেরাসত হয়, দূরদর্শিতা হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনুল দূরদর্শিতা তুম বাসো, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের সাহায্যে তারা এমন কিছু জিনিস দেহে জিন সাধারণ পাবলিক, সাধারণ মানুষ হলে ন দেহে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলের সেনাপতি, কাফের হলে সিডি পৌঁছাইয়ে দে আর আত্মসমর্পণ করলাম, তোমরা আয়ের দুর্গ দখল করো, আর যুদ্ধ জড়াইতাম নয়। ও মুসলমান হলের সেনাপতি, আয়ের দুর্গ দখল করো, আর সারেন্ডার করলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সিডি ফাইয়ের অনেকক্ষণ চিন্তা ভাবনা করি বুঝি ফেলাইয়ে, ইয়ান সিডির ভিতরে আরোগ্য ফিস্টি আছে দিয়ে তো ভরি ফেলাই, ইয়ান কি মূলত কাফের হলে
মুসলমান হলরে দুর্গ দখল করি বললে আমন্ত্রণ জানাই দে নয় মাঝখানে ষড়যন্ত্রের জাল বিজয়ী আন্দোলন দুনিয়ার হন বেঈমান হন কাফের কখনো এক চুল পরিমাণ মুসলমান হলরে সাথ দিতে নয় মুসলমান হলরে সমর্থন করতে নয় বিশেষ করে দুয়া জাতি গইদ ইহুদি আর গইদ মুশরিক এই দুই জাতীয় ইমানদারের চিরন্তন শত্রু জানি দুশ্মন কখনো এই দুই জাতি ইমানদারের বন্ধু নয় কোরআন শরীফে থদ আল্লাহ লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ ও ইমানদার খবরদার ইহুদি এবং মুশরিক এই দুই জাতীয় ইমানদারের শ্রেষ্ঠ শত্রু আবু উবাইদা ইবনুল জাররাহ সিডি ফরির হতে এটা মাঝখানে হলো গোলমাল আছে তখন মুজাহিদ সাহাবাই কেরামল ব্যাগুনের ডেকি দাহিরে ওগো উপদেশ নসিহাত ওগো ভাষণ দিয়ে এই ভাষণের মধ্যে আয়াত তর্কিত হল আজ দিবে প্রথম ওনার সামনে আয়াত তর্কিবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সিডিয়ান লই মুজাহিদ সাহাবাই কেরামল যারা আছিল ইবেরা হতে ইতেরা হতে হদব আর কাফেরল যারারে গেরাও করি এতদিন পর্যন্ত ইতেরা এতদিন পর্যন্ত আত্মসমর্পণ নগরের কোন প্রকারের তারার পক্ষতুন প্রস্তাব লইয়ের হঠাৎ করে আর হাসে একখান সিডি এসে ইতেরা আত্মসমর্পণ করি আর আমন্ত্রণ জানাই অর্থাৎ আত্মন মাঝখানে হন ষড়যন্ত্রের দুর্গন্ধ আই ফাইল অতএব আর এক্ষুনি এই দুর্গর্মীকে রওনা দিও কাফেরলের এই দুর্গইয়ান আর দখল করিও তবে তার আগতে আই তোমার উপদেশ দিন হয়তো কি উপদেশ এই কোরআনে মাজিদের আয়াতিবে তেলাওয়াত করিও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন সূরা নূরের এই আয়াতিবে তেলাওয়াত করি উপস্থিত মুজাহিদ যারা আছে তারার উপদেশ দেন এই মুহূর্তে আর কাফের হলর দুর্গর্মীকে রওনা দিও শর্ত ইয়ে দে আর প্রত্যেকেই যাইবার ফতত নিজের চকুরে দৃষ্টিতে নিম্নগামী করি চকুরে এমনিকে রাহি কোরআনের এই আয়াতিবে ফরি ফরি আর ব্যাগুন কাফের হলর দুর্গর ভিতর প্রবেশ করি ডানে বামে আগে পিছে খনকে কি কেন চাইম এই আয়াতিবে ফরি ফরি বেগুন চলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে কোরআনে মাজিদের এই আয়াতিবে তেলাওয়াত করে করে সাহাবায়ে কেরামল কাফেরলের দুর্গর্মীকে রওনা দিয়ে আর ভিতরে ঢুকতে মাঝখানে একখান বাজার মুসলমানল যে জায়গাতে অবস্থান করি জাগাইয়া নতুন কাফেরলের দুর্গ পর্যন্ত যাইতে মাঝে একখান বাজার আছে এই বাজারের মধ্যে কাফেরলের চালাকি হইয়ে দে ষড়যন্ত্র হইয়ে দে কাফেরলে মুসলমানলরে ফাঁসাই বললাই বলি কিছু এলাকার সুন্দরী নারীলরে সাজাই গুজাই সুন্দর হসুর গাত দিয়ে ওই বাজারের দিলেন ধরে দিয়ে ঘরে দিয়ে ইতারা ডানে বামে বুড়ো নস নে হতে না বুড়ো নস আয় কি নস হতে আর লিডারে মানা করি দে কি হয় মানা করি কি হয়তো কোরআন শরীফের গো আয়ত ফরি ফরি এমনি কে চাইছে আইতে হই না আর বেগুন এমনি কে চাইছে আই হ কি আইও হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন কোরআনে মাজিদের সূরা নূরের ওই আয়াতিবে তেলাওয়াত করেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম
স্থানত অবস্থান করি ওই স্থানত তোমার দুর্গ পর্যন্ত আয় গেলাম মাঝখানে কোনদিন কোন সময়ের মধ্যে আরা ডানে বামে সাইবার সুযোগ নয় কোরআনের এই আয়াতির উপর আমল করি তোমার আর দুর্গের ভিতর প্রবেশ করলাম তখন কাফেরর লিডারি ব্যাহত কোরআনের মধ্যে যদি এত সুন্দর নির্দেশনা থাকে আর তো মনে করবি দে মুসলমান মুজাহিদিন নিজের বাড়িঘরত্ব এসে অনেক দিনের ইতারার নিজের বিবি বাচ্চল ফেলে এসে অনেক দিনের মেয়ে ফুয়া দিলে কন্ট্রোল করে না পারিব গুণার মধ্যে লিপ্ত হয়ে যাবে মুসলমান পরাজিত হয়ে যাবে আর এই ষড়যন্ত্রের তোমরা যে দুলিশ্বাস করে দিলা কোরআনের শুধু অজ্ঞ আয়াতের উপর আমল করে এত বড় একটা বিজয় যদি অর্জন করে পারিও নয় ও আবু উবাইদা আর দেরি করে কিলাম আর এই দুর্গর ভিতর যত কাফের হল আছে এই মুহূর্তে আর শুধু আত্মসমর্পণ দুনিয়ার যুদ্ধের মধ্যে আত্মসমর্পণ করলাম যে নয় আর দুনিয়ান বাড়াই দো আজিয়ার এই তারিখের মধ্যে আর ব্যাগুন সেই নবীর ধর্মের মধ্যে প্রবেশ করে বললাই আর কলমা ভরাই দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ফরালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝিলেন ইয়া এই কোরআনের এই অজ্ঞ আয়াতের উপর আমল করি গিয়ে কাফের হলর বিরাট একটা দুর্গ মুসলমান হলে দখল করি গিয়ে আবার এই আয়াতিবের উপর আমল করানোর বরকতে পুরো অজ্ঞ কাফের হলর গোষ্ঠীরে ইমানের তৌফিক আল্লাহ দান করি সুবহানাল্লাহ। আল্লাহ পুরুষের এক নম্বর পর্দইদে চকুর হেফাজত করো দৃষ্টিরে নিম্নগামী করো চলাফিরের পথে নিজের চকুরে নিজের দৃষ্টিরে এমনিকে করিয়ে চলাফিরে করো ইয়ানে ইদে পুরুষ হলোর এক নম্বরের পর্দা মেয়ে হলোর এক নম্বর পর্দইদে গরত্তা হন। দ্বিতীয় আয়াতিবের মধ্যে আল্লাহ নির্দেশ দিতে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ মেয়ে বলার নির্দেশ দিতে তোমরা বাড়িতে হও তাহলে মেয়ে বল বাড়িতে অবস্থান করম ইয়ানে ইদে এক নম্বরের পর্দা ইয়ানে ইদে এক নম্বরের পর্দা। নারী পুরুষ অবাধ মেলামেশা কখনো কোন জাতি কোন সভ্য জাতি ইয়ানরে কখনো বরদাস্ত না আল্লাহ নারী পুরুষ হলরে বানাইতে খুব ভিন্নভাবে বানাই পুরুষ হলরে বানাইতে নারীরে বানাইতে নারী পুরুষের সৃষ্টিগত দিক দিয়ে পার্থক্য আছে। আরো এই জমানাত ফিতনার জমানাত যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় উজুরের নির্দেশ দিতে আল্লাহ নবী অনর স্ত্রী জুন উম্মতর মা অনর কন্যা জন্নতর নারীর সর্দার যেটা আল্লাহর পয়গম্বরের স্ত্রীরে আল্লাহর পয়গম্বরের কন্নল যারা গুনাত বাজনের কোনো আশঙ্কা নেই আবার যেই যুগত নির্দেশনা দেয় এই যুগিয়ানত যারা মানুষ আছিল সাহাবায়ে কেরাম এই যুগত যদি আল্লাহর নবীরে আল্লাহ নির্দেশ দিতে অনর স্ত্রী লরে অনর কন্যা লরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার নারীও লরে নির্দেশ দেন কি তারা যে বাড়ির তাইব হ্যাঁ কোন জরুরতে যদি প্রয়োজনে বাড়ির তুন বাইরে বললে সমস্ত শরীর ডাফিয়ে বাড়ির তুন বাইরে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আজ সারা পৃথিবীত মুসলমান পরাজিত ন
মুসলমান হল বেঈমান কাফের হলোর সামনে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মজলুম একমাত্র উল্লেখযোগ্য কারণ হইছে মুসলমান হলরে বিতু বানাই বললাই জিয়ান মেইন যুদ্ধ ইয়া নইছে মুসলমানের নারী হলর বেপরদা করো ইয়া আর কথা ন। একজন ইহুদি যুবক অনলাইনের মধ্যে চ্যালেঞ্জ করেছে সারা বিশ্বের মুসলমান হল আর তো এনে ফেসবুকে যুদ্ধ করে দিয়ে আর যে নিছিলাম হাইন করি দেখি ফেসবুক হচ্ছে বাস্তবিক পক্ষে একজন ইহুদি এটা চ্যালেঞ্জ করে দেয় মুসলমান আর আজিন ফিলিস্তিনত মারির, গাজ্জাত মারির, বোমা মারির, পারমাণবিক মিসাইল জিন আরাত্তর সম্পদ আছে ইন্দিয়ার তোমার যা আক্রমণের আরা হতা হল কিন্তু 2 নম্বর যুদ্ধ আর তো প্রথম যুদ্ধ ইয়ে ওই তারিখতুন আরা সফল যেই তারিখতুন সমান অধিকারের নামে মুসলমানের মাইয়ুলের বেপরদা বাইর করে দিল এই দিনে যারা সফল কিয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সমগ্র পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল নেককার মাইয়া। মা যদি নেককার হয় ওই মার গর্ভতুন সন্তান জিবা বাইরেব ইবইতে বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করন্যা সাহসী সন্তানে পরিণত হইব। এখন যদি মা বেপরদা হই যায় ওই মায়ের গর্ভতুন সন্তান বাইরে দিবে বিতু হইব ইবা কখনো বেঈমান কাফেরদের সামনে চোখে চোখ রাহির তারার সামনে কথা হওয়ার সুযোগ না পাইব। এতলা মুসলমান হলের দুর্বল করিবার প্রধান হাতিয়ার ইয়েতে মেইবলের আগে বেপরদা করে দিই কিয়র মাধ্যমে আল্লাহ তাই নারী জাতিরে অগ্রাধিকার দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই অগ্রাধিকার দিই। আজ যেই টাইমের মধ্যে দুনিয়াতে আল্লাহ আর ফাটাইয়ে এই টাইমের মধ্যে নারী জাতির কোনো ইজ্জত সম্মান নসিল, এমনকি একজন নারী দুনিয়ার মেয়ে হুয়া হিসাবে জন্ম লাভ করিয়ে দিয়া নেই যথেষ্ট আছিল জীবিত মাটির নিচে দাফন হয়েছে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাটাতে জুড়িবেন কির অধিকারের আন্দোলন করতে বাসনের অধিকার আছে। শুধু তা নয়, সেই জাহেলি যুগত একজন নারীরে পরিপূর্ণ মানুষ হিসাবে গণনা করত, অর্ধ মানব হইত আদিন্য মানুষ। সেই জাহেলি যুগত আজিয়া যে সমস্ত পশ্চিমা বিশ্ব নারী স্বাধীনতার নামে মুসলমানের নারী হলরে রাস্তার মধ্যে বাইর করে গিয়ে পণ্য বেচিবার পাবলিসিটি করিবার লাই মাধ্যম হিসাবে যে সমস্ত নারী হলর পণ্য বিক্রি করিবার অ্যাডভার্টাইজ করাই বেল্লাই বলি যে সমস্ত নারী হলর বাইর করেন এই পশ্চিমা বিশ্বর আগর খবর লইছেন ইতেরা এই নারী জাতি বেড়ে মানুষত্ব ন হয় অর্ধ মানব আদিন্য মানুষ। শুধু তা নয়, কোন মহিলা স্বামী মারা গেলে পুরা এলাকার মধ্যে এই মেয়ে বইবারে পুরা এলাকার মধ্যে ঘুরাইব এইবার স্বামী মারা গিয়ে দিয়া, এইবার স্বামী মারা গিয়ে দিয়া খুললে নাস্তি ছয় খুললে পুরা করলে ছয় এন হই এই মেয়ে বইবারে মানসিকভাবে লাঞ্ছনা দিবলাই, মানসিকভাবে এবারে শাস্তি দিবলাই পুরা এলাকার মধ্যে ঘুরে। ইসলাম আজারা হন মহিলার মাসিক শুরু হইলে ইবা আর বাড়ির তাহানোর সুযোগ নাই, বাড়ির তুন বাইর করে দিত, বাইর করিয়ে ময়লা আবর্জনা ফালাই দে ডাস্টবিনের মধ্যে লই যাই রে বাঁধি রাখতো যেতদিন মাসিক বন্ধন হয়। হন বাবর যদি সুসংবাদ দিয়া যাইত তোমার ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম লাভ করি তখন বাপের চেহারা খালা করে ফেলে দিও রাগান্বিত হয়ে যেত। আয় কইতে নয় কোরআন শরীফ
বুশিরাবি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। মাটির দাফন করে দিল। কিন্তু আল্লাহর পয়গম্বর যাতে দুনিয়াত আগমন করে গিয়ে আর নবী আইরে এই নারী জাতির উপর যে বৈষম্য জুলুম চলের সর্বপ্রথম এই নারী জাতিরে জুলুম উদ্ধার করে বেলায় আর নবী স্লোগান দিয়ে সর্বপ্রথম আর নবী উদ্যোগ গ্রহণ করে গিয়ে আল্লাহর পয়গম্বর আইরে কি কর ও আরবর অসভ্য জাতিয়ল তোমারা যে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করর ইয়াতুন বড় জুলুম পৃথিবীতে আর নাই। খবরদার আজিয়ার তারিখে তুমখন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করিতে না পারিবে। আমি নবী ঘোষণা দিলাম যারা দুইজন কন্যা সন্তান লালন পালন করিব উপযুক্ত স্বামীর হাতের মধ্যে বিবাহ শাদীর ইন্তজাম করে দিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই দুই কন্যা সন্তান লালন পারি পিতা দুই কন্যা সন্তান লালনকারী বাপ জান্নাতের মধ্যে আমি নবীর ফুয়ারে এভাবে পাশাপাশি একসাথে তাই। সুবহানাল্লাহ। সাহিবুল বাইত আদরা বিমা ফি গরর গৃহস্থ হত্যারি বোঝে না গরত কি আছে নাই। যেই নারী হলরে আল্লাহ সৃষ্টি করে গিয়ে আল্লাহ তোমরা বেশ বুঝুন এখন আবার নারীর ইজ্জত সম্পর্কে আল্লাহ নির্দেশ দিতে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। মেই বলরে বানাইতে আল্লাহ এন করে বানাই মোর চলে দেলি মত্তর আকর্ষিত হয়। এটা আল্লাহ নিষেধ করে দে খবরদার বেগানা নারী পুরুষ এক জায়গার মধ্যে একত্রিত নইবে। মানুষ ঘরের মধ্যে হলো বা মেহমানের সাথে রেখে 12টা বাজে 6টা বাজে 12টা বাজে এখন ঘরের মধ্যে খাইবার লাগে কিছু নাই। গরলা হতারে বই যাইবে না এসে দিবে ফুতরা দু পাত্র দিয়ে করিবে ডেলবে আর কিছু নাই দু আলু হলে ফনে সহ দিয়ে না আলু চান্নি করি তেরি না দোয়ানো তাই দেখে দে শীত খেললে মৌসুম একটা দোয়ান দাম বেগি বাঁধি বিলে গিয়ে একখান দোয়ানোর ভিতরে লেট জ্বলে ইটা আইরে বলে দরজা বের গিয়ে অমো তখন তাই আব্দুর রশিদ তো এখন রাতে কি ওটা 12টা বাজে হয়তো না হওয়া না ওটা 12টা বাজে আর ফুতারা গৈসিতে বাদ না হাই বলে এখন বাদ দিয়া ঘরে তা শাঁসি হয়ে দে ঘরত বলে ডেলি আছে তা মামি হয়ে দে ঘরত ডেলি আছে যে আলুর লাইসি দি ইতে হদাই শীত খেললে হদ সম্বল ভিতর ঢুকি গিয়ে দে উম্বাইনে ফের গেম ইয়ে জাপান তুলিয়ে রে ফাল্লো আছে গুলো আছে আলুগুলো আছে ফাল্লার মধ্যে গুলোর তো আলুগুলা তুলি দো কেজির গুলোর তো আলুগুলা তুলি দিও খেঁড়া উজু হলে আর একটা দেখাইস বুঝে যাবো লইরে যাগো আর নতুলিস ইতে বলে যাই রে ফাল্লার মধ্যে খেজির গুলো দিয়ে আলুর গুলো দিয়ে হনবতে খেঁড়া উজু নয় হদব খেঁড়া তো উজু নয় হদা আলুগুলার ধরে আছে না হ্যাঁ আদুয়া দিয়ে হতে তুলি তো না পারে ই জাতিকে সম্বলের ভিতর দিয়ে সাত দে ফাল্লা দিয়ে না কেজির গুলা দিয়ে আলুর গুলা দিয়ে দইয়া না আল্লাহ ফাল্লা জিয়ানত মধ্যে খেজির গুলা দিয়ে ইয়ানত আলুর গুলো তো একটু ফুয়ারে দিলে ফাল্লার কেঁড়া যদি উঁচু নয় যেই অফিসত মরত ফুয়া এই অফিসের ভিতর আবার যুবতী মাইয়ে ফুয়া ঢুকাই দিলে ইমানের কেঁড়া কেন উঁচু হসা এক জিন্দা হাকিকত মেরে সিনে में है मस्तूर डॉक्टर इकबाल एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम न ईहू के पुरानी निस्वानियत जन का निगाहबान फकत मर्द निस्वानियत
जन का निगहबान फ़कत मर्द जिसे कौम ने इस जिंदा हकीकत को न पाया, जिसे कौम ने इस जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द। नारी पुरुषर अभादो मेलामेशा ইয়েন যতদিন বন্ধন হইব হাজার আইন করিবা, হাজার প্রকারের প্রশাসনের সচেতন করিবা, হাজার প্রকারের মানব বন্ধন করিবা, ফেসবুক উল্টে ফেলাইবা, কোন দর্শন নারী নির্যাতন কখনো বন্ধ হইতে নয়। বন্ধ হইবার একমাত্র হতই দে আল্লাহ প্রদত্ত বিধান নারী পুরুষের অবাধ মেলামেশা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হবে, রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হবে। আমাদের কখনো সম্ভব নয়। এলা দেশের আইন সম্পর্কে আর তো অভিজ্ঞতা গিয়ে আছে 56 বছর। নেতা টেলিফোন করলে আনিবে ফুটা করে ঘেনি যাবে, ঠিয়া দিলে ফুটা ডুয়া ভরে। আল্লাহ এটা দানা আছে না ও এটা মানে আপনার মদাজা মাঠত থৈ দিল এটা দান খেতি করে আরি হটিয়া 300 ধর দান আরি 300 কেজি হটিয়া 60 ধর সোল যদি সোলের জায়গাটা হ্যাঁ আলাদা ভাবে কেজি হটিয়া 60 দান যদি দানের জায়গাত আলাদা ভাবে তাইলে আরি 300 টিয়া। এবার দানত তো সোল যদি একখান দিন নিয়ে গেলে এবার নাম হইতে মল্লুক। এটা কি হয় হয়নি মল্লুক হয়নি হ্যাঁ খালালারা যেতে লই যাই এই কি হয়তো বাতাস চল নিতে তোমার দানের নিতে রাখ আরেকজন গিয়ে হতর গুম কি হদায় জিওর দো ফিডা দিয়ে হঠাৎ করে চল জ্বালাইছে শুধু রাখ আরেকজন গিয়ে হতর গুম কি হদা আর গুম মল্লুক পিকে যা নহয় নমাদাস ইত্যাদি কি যা ইয়া ই নই দেবে ফরজি করি মা না ডলি দিব দুয়া টিয়া ডোয়া বলে দেব না আল্লাহ দানের জায়গার দান তাইলে আলাদা দাম আছে আরি 300 টাকা সোলের জায়গাত চলতাইলে আলাদা দাম আছে কেজি 60 টাকা সমান অধিকারের স্লোগান দি দানত চল যদি নিয়ে ফিলাই ইবার নাম হয়ে যায় যে মল্লুক হলালাইও মানা ডলা ভরিব দেই ফিসিয়াল যাগই আল্লাহ অবন্দা আই নারী পুরুষ বানাইতে ভিন্নভাবে বানাই ও পুরুষ তোমরা আলাদা তাইবা নারী আলাদা তাইবা দাম পাইবা নারী পুরুষ একত্রিত করি সমান অধিকারের স্লোগান দি অবাধ নারী পুরুষের মেলামেশা যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করি দিও বেঈমান কাফের হলে টিয়া সারা বোমা মারি ডলি ফিলাইব না আউযুবিল্লাহ तहजीब फरंगी है अगर मर्गे उमूमत है हजरत इंसान के लिए उसका समर मौत जिस इल्म की तासीर से जन होती है नाज़म जिस इल्म की तासीर से जन होती है नाज़म कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत बेगाना रहे दी से अगर मदरसा ये जन है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत वक़रना फी बुयूतिकुन्ना अल्लाह ओ दुनियार जगतेर नारियल तुम्हारा बारिता हो या नहीं तो नारियलर 1 नम्बर पर्दा नहीं फल हड़त आहिब गरत हदुजुर बारी ने हारिब नाकि हारिब शरीर हारने में इफो बारी तुम बारी तरी हा हारने वो 3 बैशो की रे मनो अच्छा 12 मिनट আছে 12 মিনিটে সেরকে নিয়ে হইলে
হারণে বাইরে তেরিবে তো মেয়ে বল হয়তো তোর আরা হতো বসিতে মরুত ও আর মেয়ে বল ওয়াজ করলে এনো গামলার না ভাববে না নামা তো গামলার না রোডের মধ্যে গাড়ি চলি বললে প্রশিক্ষণ গাড়ি দেয় না ড্রাইভারে দেয় গাড়ি গাড়ি ঠিকঠাক মতো চলি বললে প্রশিক্ষণ গাড়ি দেয় না কি দেয় ড্রাইভার যদি প্রশিক্ষণ প্রাপ্ত হইলে গাড়ি নিরাপত্তা হয় হদিও ফরদার ওয়াজ ইন মেয়ুবতুন বারা মরুত্বন্তু বেশনা করিব কিয়া গাড়িরে নিয়ন্ত্রণ করে দে পরিচালনা করে দে ড্রাইভারে এতাল্লা ড্রাইভার প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া পরে নারী হলরে পরিচালনা করে দে পুরুষ হলে এতাল্লাই নারীর পর্দার ওয়াজ পুরুষ হলে তুলবে শোনা পরে ইয়ে বুঝতে দেখছি না তাহলে হারণে মেয়ুব ঘর তুমি বাড়িতে তারিবে সেই হারণ এক নম্বর লিল ইবাদাতি এমন এবাদত যেই এবাদত গরত বইয়ের গরর নাম সম্ভব নয় জান নাকি নোয়াজ মানে হাল্লা লাড়াতে দেখুন হতো এটা আসলে বাদ পরীক্ষা করে যাই দে নোয়াজ নাই হল গরত ফরিদ পারে না রোজা গরত তাই তেরে না পারে অজ গরত তুদাই করি তেরে না লাইভে না পারিব মোবাইলে না পারে তাহলে একখানে এবাদত আছে যে জিয়ান বাড়িতে গরনের সুযোগ নাই ইয়ান গরিব আল্লাহ ডাইরেক্ট আল্লাহর ঘরের মধ্যে যা করিব তো মেয়ে ভোগ করে যদি আল্লাহ ঘরের মধ্যে আজীবন ভিতরে যদি চাই যেতে হয় নিবে যদি অসগিতে চাইবে বাড়িব না পারে এটা লাইভ মেয়ে ভোগ ঘরত তাই ইয়ান আকসর হিসাবে মানে কায়দাই কুল্লিয়া হিসাবে আকসরিয়ত হিসাবে মেয়ে ভোগ ঘরত তাই কিন্তু গা বগা ঠিক এখন হারণে যদি প্রয়োজন বসত বাড়ির তুন বাইরে পরে তাহলে বাইরে ওনার অনুমতিও আছে তো বাইরে বললে যে যে হারণ আছে তো একখান হারণ দে মেয়ে ভুল অসগরি বললে বাড়ির তুন বাড়ির তারি উমরা করতে যাই বললে বাড়ির তুন বাড়ির তারি খেলে যে বাড়ির বই ঘরের নাম কি নামাজের অসম্ভব দুই নম্বর চিকিৎসাল্লা বাড়ির তারিব অনেক মাইব অসুস্থ গিয়ে এখানে বাজিয়ার ওয়াজ ইয়াম শুনিয়ে হালিয়া ডাক্তারের যাতে জামাইয়ে যাইতে হওয়ার হতে না যাইম গিয়া হালিয়াও যদি ওয়াজ কিন্তু নহল মেইব ঘর তাই বললে তোরা তাই মরতে হন আগে বাঁচ মেইব বাড়ির থাইব ঠিক আছে কিন্তু অসুস্থ গিয়ে চিকিৎসা করি বললে যদি বাইরে যা পড়ে এত বাইরে আনার অনুমতি আছে তিন নম্বর বাইরে ওনার অনুমতি আছে খটে যাইতে পারিব বৈনজ্ঞ বিয়ে দিয়ে সেইটিও যা পরের অথবা জি বিয়ে দিয়ে সেইটিও যা পরের অথবা বেয়ত্তন অসুখ হইয়ে সেইটিও যা পরের অথবা বড় বাড়িতে বেড়াইতে যাইতে মনোহর অথবা মা বাপল্লা ফ্যাট ফুরে দেই বড় বাড়িতে যাইতে মনোহর অথবা অন্য কোনো ঘনিষ্ঠ আত্মীয়র হাসে যাই বললাই মনে সার তখনও ইসলামের বিধান ঈদে মেইব বাড়িতে বাইরে তেরিব তখনও কি অনর অনুমতি আছে বাইরে অনর অনুমতি আছে হব নাই তিন নম্বর হনজ্ঞ মেইব এন অসহায় দে অভাবী দে উপার্জন করুন না হনিকে নেই স্বামীও নাই মারা গিয়ে বিধবা আবার উপযুক্ত হন সন্তানও নাই ফুয়াছো বেগুন ছোট ছোট তই গরিব কি এবার তোন এমন হন উপার্জনের হন মাধ্যমও নেই হনুকে এইবার সংসারের দায়িত্ব নলত এই অবস্থাত সরকারিভাবে যদি এই বিধবলর খরচ বহন করানোর সিস্টেম যদি নতাহে এলাকাতে যদি হনজ্ঞ প্রভাবশালী সম্পদশালী ধনাঢ্য ব্যক্তিও যদি ওই বিধবা মহিলা ইবের এবং এতিম সন্তানলর বরণ পোষণের দায়িত্ব নলয় তখন ওই মেয়ে হইবে রুজি রোজগারের নিয়ত বাড়িতে তারিব মেয়ে ভুয়া ইবে যে দূর পারে মানুষের ঘরত হাস কর্ম করি ইবে চাইলে কিছু রুজি রোজগার বাইরে ফারিব কিন্তু বাইরে ফারিব দেয় না কিভাবে বাইরে দুইয়ান শর্ত এক নম্বর বাইরে বিশ্বতি মাথা হইতে ঠ্যাং পর্যন্ত আগাগোড়া ডাবি বিলা করি সিয়ারা কোলার আগ তারিবে হলে নয় হনজ্ঞ মহিলা
নামাজ শরীফতি চেহারাইয়ান 17 অন্তর্ভুক্ত নয়, কিন্তু সর্ব অবস্থায় পর্দার অন্তর্ভুক্ত। 17 এবং পর্দার বেষ্টন আছে। হনজ্ঞ মহিলা নামাজ শরীফতি চেহারাইয়ান খোলাতে আসবে, দুই হাতের তালু খোলাতে আসবে, দুই ঠ্যাঙর তালু খোলাতে আসবে, যাবা দিয়ে কিন্তু ইবই তো 17 মশালা। আরোগ্য আছে যে পর্দা, পর্দা জিবে আসিবেন মধ্যে 1 নম্বর পর্দা করা হইব চেহারার। এলাই অজ্ঞ মানুষের সমস্ত বডি এনর প্রচার সম্পাদক হয়ে দিয়েছি এরা। পুরা বড়ির প্রচার সম্পাদক কি অনজ্ঞ মানুষ বসেতে গিয়ে আরে যদি চেহারা না দেখায় ফিটেন দেখাই তো চেহারা তো ওরা ফিটিয়ে না ফাটা ভান ডন না তিতে আইরে কি হইব উকিলরে এই হঠাৎ ফাটাই যা রে মেয়ে দেখাই না ডারে বেইজ্জত করি গিয়ে হ্যাঁ বেইজ্জত কে করে টেলিফোন করি গিয়ে ও তোমারা মেয়ে না দেখা নাকি হ্যাঁ কোনো হই না দেখা তিতে না দেখা কর ফিট দেখাই দিন চেহারাই এত পাইয়া ফিটি এত সেরকে জিয়ালো এত একটা দামা ফিট দেখাই দিন মানে হতে না। মানুষ একে অপরের সন মানি চেহারা সন, চেহারা ইয়া নই যে পুরা শরীরের প্রধান কেন্দ্র, ইয়া নই যে রাজধানী, শরীরের রাজধানী এই চেহারা ইয়া। এত লাই বাড়িতুন যেই সের হারণে মেয়ে হওয়া বাড়ির তেরিব তো 2 শর্তে। 1 নম্বর সমস্ত শরীর চেহারা সহ ডাপিয়ে বাড়িব, 2 নম্বর বাইরে বিষয়টি সাজগুজ নগরী, সাজগুজ নগরী ইয়া তো বাইরে বোধ এন খর গাদ দি বগ্য ইজেরা ইটা তুরা কাগরে সাইতে মনে হয় গান না আরো দুষ দিতে মানুষের রুচি তো থরা খারাপ করে দিয়েছ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সিনফানি মিন আহলিন নার, 2 প্রকারের মানুষ জাহান্নামী মানুষ। প্রকার বড় করে প্রকারের মানুষ রসুলে জাহান্নামী হয়ে দে 2 প্রকার। লাম আরাহুমা, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওই 2 প্রকারের মানুষ আই ন দেই মানে রসুলের যুগত বাইন হই সামনে আসবে। 1 নম্বর কওমুম মাহুম সিয়াতুন, এন খদুন মানুষ যারার ফোয়ারে সব সময় বেত্তা হে ডান্ডা লাড়ি অস্ত্র হকিস্টিল সব সময় আতত খুললে কাজনাবিল বকর, গরুর লেসন না, গরুর লেসিয়ান গরুর ফোয়ারে হতান তাই গুমজা বিষয়টি খুলে দেখা নাকি না গরুর লেসেন গরুর ফোয়ারে সব সময় আছে। পৃথিবীর এন কতুন বাহিনী আছে, এন কতুন মানুষ তাইব, এন কতুন জাতিতে আইব, ইতারা তুন সব সময় আতত মধ্যে হাতিয়ার তাইব। ইয়ান দি কেন করে দে ইয়াজরিবুনা বিহান নাস, অন্যায়ভাবে মানুষ হলরে আক্রমণ করে, অন্যায়ভাবে মানুষ হলরে মারে। খবরদার ডাক্তারের আত চুরি, ডাহাইতের আত চুরি 1 ডইলে নয়, 1 প্রকার নয়। ডাক্তারের তুনো চুরি আছে, ডাহাইতের তুনো নামাতের দুনিয়ার 1 ডইলে না, 1 ডইলে না, উদ্দেশ্য ভিন্ন। ইতারাও যেতে সব সময় মানুষ হলোর আক্রমণ করার তাই হন হারণ সারা মারিব দে
শুধু হারাম কি আই সবল কা তুই দুর্বল কা সবলে দুর্বলের উপর হারণবিহীন হামলা ইবারে হয় যে টেরোরিজম ইবারে হয় যে ফাসাদ ফিল আরদ ইবারে হয় যে সন্ত্রাসী পৃথিবীর যত সন্ত্রাসী কর্মকাণ্ড আছে এই বেগিনের গডফাদার ইহুদি খ্রিস্টান বেগিনের নেতৃত্বে দিতে না যেই সমস্ত জায়গার মধ্যে মুসলমান হল দুর্বল এই দুর্বল জায়গায় চাই চাই এর আক্রমণ করে সবলে দুর্বলের উপর হামলা আবার মুসলমান হলে আক্রমণ করে তো মুসলমান হলে প্রতিবাদও করিতে আর উস্তাদ মোহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক শেখুল হাদিস ও নাজমত আলিবাদ হযরত আইয়ুব হুজুর রহমতুল্লাহ হুজুর রহমতুল্লাহ হুজুর হয়তো মানুষ করে বলে একজন আইর কিনকিনি দিয়ে ফিক্সাইছে মার দেন ধুম ধুম মারে ইতি বলে গুজরে তো গুজরের সাংবাদিক এসে সাংবাদিক আইরে গুজরের দিবে হয়তো ভাই আপনার আওয়াজ বন্ধ করেন কেন হয়তো শব্দ দূষণ হচ্ছে ছাত্রদের পরীক্ষা চলতেছে আপনার আওয়াজের কারণে তাদের লেখাপড়ার ডিস্টার্ব হচ্ছে আমি তুমি হইতে ন বুঝো নাই কি হত দেয় তুই নগুজর গিয়ে বন্ধ কর আওয়াজ বন্ধ করো কিয়া শব্দহীন আওয়াজ তোমার হাঁদানির শব্দ হইবে মানুষের ডিস্টার্ব হচ্ছে যে হদ্দ মরার বাঁধো তো আয় হাঁদি দিয়ে দেহর তো মার দিতে কিছু না হবি ইটার মারি বন্ধ হলে আর হাঁদানি বন্ধ হলে যাবি না হদ না ইতে মারার চাইব তুই আমাদের থাকবে ইতে মারিব দিয়ে ইতে নিয়ে ইয়েন মানবতা তুই আওয়াজ করিবে দিয়ে ইতে সন্ত্রাসী সারা পৃথিবীর মুসলমান এবং ইসলামরে সন্ত্রাসী বানাতে তথ্য সন্ত্রাসীর মাধ্যমে বামপন্থী মিডিয়া হলে ব্যাগ কিনে ভাবে বানাতে মুসলমান হলে কি করে তুই শুধু আওয়াজ করে কি লাই নিজের ফিট বাঁচাই বললাই দিন দুপুরে মসজিদে আক্রমণ করে নমাজরত অবস্থা গুলি করিয়ে মানুষ হত্যা করে ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চালরে পাখির মতো বোমা মারি আকাশ পর্যন্ত তুলের ইন ব্যাগিন মানবতা আর তুই উপর উড়ল্লাম ইয়ে মিছিল কর ও জঙ্গি ইতি জবাই করি দে ইঙ্গর কোনো আলোচনা নেই খেয়া বেইমান দে हम आहो भी करते हैं तू जाते है बदनाम अल्लाह हम आहो भी करते हैं तू जाते है बदनाम वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है आए खासान रसूल वक़्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल गुरबा है परदेश में वो आज गरीबुल गुरबा है সারা পৃথিবী ইসলাম এবং মুসলমানদের সন্ত্রাসী বানাই বললাই বামপন্থী মিডিয়া হলে তথ্য সন্ত্রাসীর মাধ্যমে যত নিকৃষ্ট কাম করা ভরের ব্যাগিন করের একমাত্র টার্গেট হইয়ে দে মুসলমানের আওয়াজরে নিস্তব্ধ করিব আর হার আমেরিকার নিউ ইয়র্কত ওগো ফাওয়ালা কুত্তা এগো স্কুলের স্টুডেন্ট দৌড়ার
আক্রমণ করে দে অনেক মাথা নব তেমনি শিখলি যান না মাঝে ফলা কুত্তয় দূরাতে হারে ওই স্কুলে ছাত্র রে স্কুলের ছাত্র এখন গ্যাং করে কি একখান ইটলই কুত্তরে মারি ফুয়ারে বাঁচাই এর দূরের সাংবাদিক গেই সাংবাদিক যাইরে হর দে সিস্টার আপনার পরিচয় আপনার ডিটেলস আমাদের দেন তোমার ঠিকানা না আর দাও কেলাই আগামী হালিয়া আরা আমেরিকার জাতীয় পত্রিকার মধ্যে নিউজ রিগিম দে একজন সাহসী নারীর ভূমিকায় ফাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল একথা নারা পত্রিকার দিবল্লাই তোমার ডিটেলস তোমার ঠিকানা নারার দাও বেশি বেহাদার নাম ফাতেমা হুয়ার খলমত খাপ শুরু হিয়া ফাতেমা কি বেঈমান হলার নাম নাকি মুসলমান হলার নাম আল্লাহ मैं कार जहां से नहीं आगाह वाले की मैं कार जहां से नहीं आगाह वाले की अरबाब नजर से नहीं पोशीदा कोई राज अरबाब नजर से नहीं पोशीदा कोई राज करतूब हुकूमत के वजीरों की खुशामद दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद की हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कुरान में हूँ गोता जनाई मर्द मुसलमान अल्लाह करे तुझको अता जिद्दत किरदार अल्लाह करे तुझको अता जिद्दत किरदार जो हर्फ कुलिल अफवा में पोशीदा है अब तक जो हर्फ कुलिल अफवा में पोशीदा है अब तक इस दौर में शायद वो हकीकत हो नमूदार इस दौर में शायद वो हकीकत हो नमूदार नाम हद फातिमा धर्म हद इस्लाम আমেরিকার সেই তথাকথিত সাংবাদিক নামর সন্ত্রাসী সাংঘাতিক হলে নাম ঠিকানা লেহিলে যেই ফরদিন পত্রিকার মধ্যে হেডলাইন আইয়ে কি রকম একজন ফিলিস্তিনি জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার একটা নিরীহ কুকুর নিহত না বুঝা ফলে হইলে হইলে তোমার সাহসিকতায় একজন নিরীহ ছাত্র বাইসে আর রিপোর্ট করে কিন্তু পাবে হত করতে দে যদি মেয়ে মুসলমান না খ্রিস্টান হইতে ইয়ে জাতিবা পরিচয় মুসলমান নিয়ে খবর উল্টে গিয়ে কি ফুয়ারগার হড়া যাইলে ইয়া যাইলে কি হর এই মুসলমান জঙ্গি নারীবের হারণে ওপর নিরীহ কুকুর মরি গিয়ে হাই রে সারা পৃথিবীর নিউজ দেখে নিলে তো একটু ফেসবুক বাড়িয়ে দিয়া ये फेसबुक को नहीं है हमारे की बार की हो फेसबुक जेदिक दिन फेस लागार बैग नहीं बोई भाई लागार তাহলে এবার নাম হইতে ফেসবুক ফেজর বই 2 মিনিট না লাগবে একটা মিথ্যা খবর সারা পৃথিবী ছড়া দিব একসময় গুণাকরণ বেশি কঠিন আছে এখন গুণাকরণ বেশ মাস এটা লাই মুসলমান হলে যদি নিজের ঐতিহ্য আদর্শ আল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া এই ধর্মীয় আমানতিনের যদি আইয়াসি মনে করে
মনে হইলে মানিলাম নইলে না মানিলাম। তাহলে যুগে যুগে আগেও যেভাবে মুসলমান নির্যাতিত হইয়ে এখনো নির্যাতিত হইব, সামনেও নির্যাতিত করতে হয়। বাঁচানোর উপায় কি? এই জাতিয়ে মানুষের বানাইয়া এই আইন ইন দিয়ে কখনো মানুষ শান্তি প্রতিষ্ঠা করে থাকতে না, চ্যালেঞ্জ করে বলি গৃহস্থ হত্যার ঘরত কি আছে? মানুষ বানাইয়ে দে আল্লাহ জানে এই মানুষের শান্তি খনাইনের মধ্যে আছে। ব্রিটিশের আইন দিয়ে কি ব্রিটিশের ডাক্কান আইন দিয়ে দেবা ওদের নিজের মিকে জবিন জিয়ার কিনিবে একজনে ওর মিকে ফাইব তো 10,000 ভরতে জাগার মালিকে আরো জনের বেশি। ইসলামের আইনিতে নিজতি যদি কোনে গিয়ে এহাত জাগার মালিক হয়, এই এহাত বরাবর ওর মিকে আসমান পর্যন্ত দিতে এটা আর কি নেই। ইয়ান হারাইন আল্লাহর আইন, ইসলামের আইন। কিন্তু ব্রিটিশে হতে না মানুষ বারের জাগা যাতে হম আর একটা আইন করি কি নিজের মিকে একজনে জাগা বেচিলে ওর মিকে প্রথম যারা বেশি ওর মিকে 10,000 থাকবে, 11 আছে আরো জনের বেশি আইন ফাঁসো কি মলসিয়া কই বলে যত জাগা কান লইয়ে রে ওর মিকে ফাইব তো হতো 10,000 এবার 7 জমা ফেলে 8 টাকা দুইয়ার রেখে খবর দিয়ে জাগার মালিক আয় আর জনের হত ইতে 10,000 চাইব তো ওর মিকে তো 11 তুমি তোর বেশি মাফিয়ে দেখাতে বারবার 8 টাকা 7 জমি মালিকের ডেকে কিরো তুই 8 টাকা 7 জমাই হঠাৎ হয়ে যাবে 5,000 জমাই মেনা জায়গা তুই যে হাল্লা রায় দিও খবর দিয়ে রেখি তুই আর জনের বেচা বললে এই 2 হাত রাহি আর পরে তুই বেশি তুই যে ঘর বানতে চাইলে 2 হাত বাদে ফিরে জমাইবি কি বুঝম আই মনে করি আই আশাবাদী সমাজের অধিকাংশ অপরাধ অধিকাংশ বিশৃঙ্খলা মুহূর্তের ভিতর বন্ধ হয়ে যাবে। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا حي برحمتك نستغيث ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا الله يا أرحم الراحمين يا رب العالمين নিশিরাইতের মধ্যে রাইতের 12টা অতিক্রম হয়ে আর কিছু গুনাহগার হলাম আয় আল্লাহ অনর দরবারত মধ্যে ভিক্ষুকের মতো দিয়ান হালে হাত থানিদের বি আল্লাহ অনেক দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাতে নিয়ার অনেকের মা নাই অনেকের বাপ নাই আয় আল্লাহ অনেকের মা বাপ প্রয়োজন নাই অন্ধকার কবরত শাহিদ আছে খানাবস্থাত আছে না জানি মৌলা আয় আল্লাহ দয়া করে আর মা বাপ যারা কবরের বাসিন্দগি কবরের রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাই দিন আল্লাহ আয় আল্লাহ আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে এই
সরতি এলাকার যে সমস্ত মুমেন মুমেনাত অন্ধকার খবরের মধ্যে শায়িত আছে প্রত্যেকের খবরের রোজ তুমি রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতেন নেয়ার ভিতর অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ আজকের এই মাহফিলের কবুল ফরমা। আঞ্জুমানে ইত্তেহাদুল উলামার যে সমস্ত দায়িত্বশীল সদস্যদের মেহনত অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিলের ইন্তজাম হয়ে প্রত্যেকের মেহনতের কবুল ফরমান আল্লাহ। যারা যেভাবে সহযোগিতা করিয়ে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি বিশেষ করে এই এলাকার যত প্রবাসী ভাই হল বিদেশত অবস্থান করেন প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতেন আর ব্যাগ গুনগুন গুনাহগার দোষী অপরাধী আয় আল্লাহ অনতনার খনিকের প্রয়োজন নাই, আর তুম অনবাদার খনিকে নাই। আয় আল্লাহ দয়া করে আর ব্যাগ গুনাহ জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। আর মা বাবার গুনাহ মাফ করি দেন আল্লাহ। দাদা দাদির গুনাহ মাফ করি দেন আল্লাহ। নানা নানির গুনাহ মাফ করি দেন আল্লাহ। আয় আল্লাহ আত্মীয় স্বজন ফারাইলে প্রতিবেশীর গুনাহ মাফ করি দেন আল্লাহ। আর উস্তাদল যারা ইন্তেকাল হয়ে রফির দরজাত ফরমা, যারা বাঁচি আছে হায়াত তাইয়্যিবা দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে বিশ্বর আনাচে কানাচে তুমি যে সমস্ত অনর্গরের মেহমান হল অনর্গরের মধ্যে লব্বাইক হইবেল্লাই হাজিরি দিবেল্লাই উপস্থিত হই আয় আল্লাহ প্রত্যেক জনের হজ্জে মাবরুর নসিব ফরমান আল্লাহ। সহি সালামতে নিজ নিজ গন্তব্যস্থানত ফিরিবার ইন্তজাম ফরমান আল্লাহ। আয় আল্লাহ কঠিন মারাত্মক রোগ ব্যাধিত নারা ব্যাগুনের হেফাজত ফরমা। আর ফসার দিনদার নেককার হিসাবে কবুল ফরমা। আয় আল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জতের সামান বানাই দেন আল্লাহ। আখিরাতের মধ্যে নিজাতের সামান বানাই দিয়েন আল্লাহ। আয় আল্লাহ উসমানিয়া মাদ্রাসার কবুল ফরমা। মাদ্রাসার যত জরুরত আছে গায়বতুল ইন্তজাম ফরমা। আয় আল্লাহ আখেরি ফরিয়াত না জানে খানদিন খান টাইমত দুনিয়াতুন ইন্তেকাল হই আয় আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে আর ব্যাগ গুনারে খাতামা বিল ঈমান আর দৌলত নসিব করিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।